আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ক্যাম্বিয়ান ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি শিক্ষার্থী বন্ধুরা, মাহমুদুল হাসান, প্রভাষক, গণিত বিভাগ, ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আজকের পাঠের বিষয়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় কি সেটা সম্পর্কে আমরা একটু দেখে নিই। আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতি, সপ্তম অধ্যায়। আজকে আমাদের প্রথম ক্লাস। তোমরা সবাই চিত্রগুলো একটু লক্ষ্য করে দেখো। দুটো চিত্র আছে, কি দেখতে পাচ্ছ? প্রথম চিত্রটায় দেখো, আমাদের এ কোণকে দুই ভাগে, বি কোণকে এবং সি কোণকে দুই ভাগে ভাগ করা আছে এবং এখানে অনেকগুলো ত্রিভুজকে একত্রে সংযোগ করা আছে। তাহলে আমরা এ কোণ সমান সমান দুইটা কোণের কি হবে? যোগ। তাহলে আমরা কি বলতে পারি? হ্যাঁ, ঠিক বলছো তোমরা, ঠিক ধারণা তোমাদের। আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত। শিক্ষণফল। আজকের এই পাঠ আলোচনা শেষে আমরা কি কি শিখবো শিক্ষার্থী বন্ধুরা, আসো এক পলকে দেখে নিই। সংযুক্ত কোণ কি তা আমরা বলতে পারবো। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় এবং গাণিতিক প্রয়োগ সেটা করতে পারবো এবং সমস্যার সমাধান করতে পারবো। প্রথমেই আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত কি এটা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা এখানে n 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা অথবা n π/2 প্লাস মাইনাস থিটা, অর্থাৎ এই 90 ডিগ্রি কিন্তু পাই ডিভাইডেড বাই 2 এই আকারে লেখা যায়। এই আকারে এই অন্তর্ভুক্ত যতগুলো কোণ থাকবে সেই কোণগুলোকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আকারে বলতে পারবো। দেখো, এই আকারের কোণগুলোকে সংযুক্ত কোণ বলবো আমরা। এই নিচের চিত্রটা একটু লক্ষ্য করি আমরা। দেখো, প্রথমে আমাদের দেখো এক্স অক্ষ, এটা এটা কত? ওয়াই অক্ষ। আমরা একটু যদি এখান থেকে দেখো, এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, দুইটা কোণ উৎপন্ন করেছে। আমাদের সবার বাসায় ঘড়ি আছে। ঘড়ির টিকটিক শব্দটা দেখো, তোমার হাতের দিকে অর্থাৎ ডান হাতের দিকে যদি এভাবে যায় তাহলে ঘড়ির দিকে বলা হয়, ঘড়ির কাঁটার দিক। আর যদি বিপরীত দিকে যায় তাহলে আমরা বলি কি? ঘড়ির কাঁটার বিপরীত দিক। এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যত কোণ থাকবে সবগুলো দেখো ধনাত্মক বা পজিটিভ বা প্লাস কোণ আমরা বলবো। আর ঘড়ির কাঁটার দিকে যতগুলো কোণ থাকবে সবগুলোকে আমরা মাইনাস। এখানে দেখো এই লাল যে দাগটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার দিকের কোণগুলো সব মাইনাসে আসবে, আর এটা আমাদের সবুজটা আসবে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিক বা ধনাত্মক কোণ হিসাবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে মাইনাস থিটা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত কি কি আসবে? আমরা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দেখি। মাইনাস কোণ, দেখো মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, টেন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা, কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা, কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা এবং সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। তাহলে আমাদের মাইনাস থিটাটা কোন চতুর্ভাগে গেল? আমরা একটু যদি আমি ড্র করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এখান থেকে দেখো, এইটা হচ্ছে মাইনাস থিটা, কারণ হচ্ছে ঘড়ির কাঁটার দিক। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ঘড়ির কাঁটার দিকের যে আছে কোণ সেটা হচ্ছে মাইনাস থিটা। তাহলে চতুর্থ চতুর্ভাগ, এখানে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এটা প্রথম চতুর্ভাগ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় এবং এটা চতুর্থ। চতুর্থ চতুর্ভাগে দেখো কস অনুপাতটা আমাদের ধনাত্মক
কসের বিপরীত কি আছে, সেক, সেও ধনাত্মক। অর্থাৎ আমরা দেখলাম যে চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক বাদে সবাই কি হবে, ঋণাত্মক কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরের অনুপাতগুলো আমরা দেখি। 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য তোমরা একটু ভাবো তো, 90 ডিগ্রি আমরা যদি এখানে চিত্র আঁকি, দেখো 90 ডিগ্রি বলছে, তাহলে কতটুকু হয়, এতটুকু। আমি তোমাদের সুবিধার্থে দেখো এখানে আঁকতেছি, এটা আমাদের 90 ডিগ্রি কোণ। আমরা কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা দিয়েছি। এই 90 ডিগ্রি থেকে মাইনাস করা 1 ডিগ্রি 2 ডিগ্রি যাই মাইনাস করি কোন চতুর্ভাগে চলে যায়, দেখতে পাচ্ছ, প্রথম চতুর্ভাগ। ভেরি গুড শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন 90 ডিগ্রি মাইনাস থিটা দিই, দেখো আমাদের আসছে কস থিটা, এবং কস 90 ডিগ্রি মাইনাস থিটা দিলে সাইন থিটা আসছে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য কট থিটা আসছে, কট 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য ট্যান থিটা আসছে। অনুরূপ ভাবে দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য সেক থিটা আসছে, এবং সেক 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য কোসেক থিটা আসছে। এখান থেকে আমাদের একটু মনে রাখতে হবে যে 90 ছিল জন্য সাইন অনুপাতটা পরিবর্তন হয়ে কস হয়ে গিয়েছে। সাইন এবং কস আমরা যদি সাইন কস ট্যান কট সিরিয়ালি পড়তে যাই, তাহলে দেখো আমাদের সাইন 90 ডিগ্রির জন্য পাশাপাশি যে অনুপাতটা আছে কস অনুপাতটা হয়ে যাচ্ছে, এবং কসের জন্য সাইন হয়ে যাচ্ছে। 90 ডিগ্রি থাকলে শুধু কি 90 ডিগ্রির জন্য, আর কারোর জন্য হবে না? শিক্ষার্থী বন্ধুরা একটু মনে রাখবে তোমরা এই কথাটা, পাই ভাগ 2 এই আকারের যতগুলো তোমাদের কোণ আসবে সবগুলোতে এইরূপ পরিবর্তন আসবে। অর্থাৎ পাশাপাশি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে এই অনুপাতগুলোর মধ্যে পরিবর্তন হবে, এবং পরিবর্তন হওয়ার শর্ত হচ্ছে পাই ভাগ 2 থাকলেই হবে না, এই পায়ের সাথে এই এনটা বিজোড় সহগ হতে হবে। কি হতে হবে? বিজোড় সহগ হতে হবে আমাদের। শিক্ষার্থী বন্ধুরা, এন এর মান বিজোড় হলে, যদি কিছু না থাকে, দেখো পাই ভাগ 2, এখানে এন ইকুয়াল টু কত, 1 না, আবার কত হলো 3 পাই ভাগ 2, তাহলে এন এর পায়ের সহগ কত, 3, যেটা বিজোড়। এই বিজোড় সহগগুলোর জন্য মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হচ্ছে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পরিবর্তন আসবে। এটা ছিল হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য। যদি আমাদের প্লাস হতো, প্রশ্ন আসতে পারে না মনে? শিক্ষার্থী বন্ধুরা, যদি এখানে প্লাস হয়, এখানে প্লাস হয়, তাহলে আমাদের কি হবে? প্লাসের জন্য আমাদের অবশ্যই কস হবে। কি হবে? কস হবে। এখন দেখবো আমরা কোন চতুর্ভাগ উপর নির্ভর করে আমাদের এইখানে প্লাস এবং মাইনাস আসবে, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নগুলো বসবে। এখানে দেখো প্রথম চতুর্ভাগের জন্য সবার কিন্তু প্লাস ছিল, তাহলে আমার 90 ডিগ্রি প্লাস থিটা কোন চতুর্ভাগে যায়? একটু কল্পনা করে দেখো তো, এটা 90 ডিগ্রি ছিল, সাথে প্লাস থিটা দিচ্ছি, আরো একটু যোগ হয়েছে, আমাদের দ্বিতীয় চতুর্ভাগে পৌঁছে গেছে। এই যে অনুপাতটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে পৌঁছে গেল, দ্বিতীয় চতুর্ভাগে আমাদের শুধু সাইন যদি মনে রাখো যে সাইন ধনাত্মক, তাহলে সাইনের বিপরীতটা কি হবে? কোসেক। তাহলে আমাদের এই সাইনের বিপরীতে কোসেক, এই দুজন শুধু ধনাত্মক হবে, আর বাকি সবাই কি হবে? ঋণাত্মক বা মাইনাস চিহ্ন বিশিষ্ট। তাহলে এটার জন্য ধনাত্মক চিহ্ন ঠিক আছে, এটার জন্য মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এবং এইখানে মাইনাস হবে। আশা করি সবাই বুঝতে পারছো।
আমাদের দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন এবং কোসেক ধনাত্মক জন্য চিহ্ন ধনাত্মক আসছে, আর বাকি সবাই ঋণাত্মক জন্য আমাদের মাইনাস চিহ্নটা সামনে বসেছে। শিক্ষার্থী বন্ধুরা, এর পরের অনুপাতগুলোতে আমরা চলে যাব। (180° মাইনাস থিটা। একটু আগে আমি এখান থেকে তোমাদের বলে দিই, দেখো (180° মাইনাস থিটা কিন্তু আমাদের এখানে 180° যখন মাইনাস থিটা হয়ে যাচ্ছে আমাদের, তখন কোন চতুর্ভাগে যায়? শিক্ষার্থী বন্ধুরা, এটা পুরোটা কিন্তু 180, যেটাকে আমরা পাই বলি। এর থেকে থিটার মান বিয়োগ, আমরা কি বলতে পারি থিটার মান কত হতে পারে? সেটা 1°, 2°, 10° হলো। তাহলে কিন্তু আমাদের এটা কোন চতুর্ভাগে চলে যাবে? দ্বিতীয় চতুর্ভাগে। সবাই আশা করি বুঝতে পারছো যে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের 180° মাইনাস থিটার জন্য চলে গিয়েছে। 180° মাইনাস থিটার জন্য দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার পর তাহলে আমাদের কে কে ধনাত্মক হবে? সাইন, ভেরি গুড, সাইন এবং কে কোসেক, এই দুজন শুধু ধনাত্মক, আর বাকি সবাই কি হবে? ঋণাত্মক। দেখো 180° মাইনাস থিটা সাইন থিটা কস 180° মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা, কারণ দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন এবং তার বিপরীত কোসেক হচ্ছে শুধুমাত্র আমাদের ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভাবো, যদি আমাদের এটা প্লাস হতো, মাইনাস না হতো, প্লাসের জন্য আমাদের কি পরিবর্তন আসতো? দেখো আমাদের, আমি এটা প্লাস দিয়ে দিলাম। এখানে চিহ্নটা দেওয়ার আগে আমি একটু তোমাদের আবার বলি, এটা ভালো করে লক্ষ্য করে দেখো। 180 সাথে প্লাস আছে, প্লাসের জন্য কিন্তু করতেছি আমরা। প্লাস থাকলো, তাহলে কোন চতুর্ভাগে পৌঁছে গেছে? তৃতীয় চতুর্ভাগে আমাদের। এবার তৃতীয় চতুর্ভাগের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করব। কি চিহ্ন বিশিষ্ট হবে? সাইন এই চতুর্ভাগে কিন্তু আমাদের ধনাত্মক ছিল, এবং সাইনের বিপরীত এই দুটোই কিন্তু আমাদের বাদ যাবে, কারণ দ্বিতীয় চতুর্ভাগে এরা দুজন ধনাত্মক ছিল। তাহলে আমাদের ধনাত্মক বাদ দিয়ে বাকি এই চতুর্ভাগে কিন্তু আমরা দেখেছি কস ছিল, আর কে ছিল? সেক ধনাত্মক ছিল। বাকি থাকলো কি? ট্যান, আর ট্যানের বিপরীত হচ্ছে কট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের তৃতীয় চতুর্ভাগে শুধু ট্যান এবং তার বিপরীত কট, এই দুজন শুধু ধনাত্মক হবে, বাকি সবাই ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে এখানে আমাদের ঋণাত্মক আসবে, এখানে ধনাত্মক আসবে, এখানে ধনাত্মক আসবে, বাকি সব জায়গায় ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে। আশা করি সবার মনের প্রশ্নটা দূর হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখি 270 মাইনাস থিটা আছে, 270° মাইনাস থিটা কোণের জন্য অনুপাত বের করব। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, একটু ভাবো, চিন্তা করো। 270 আমরা যদি এখান থেকে একটু কল্পনা করি, দেখো তো, এটা ছিল 90, 90 সাথে আরো 90 যোগ করলাম, 90 আর 90 কত? 180, আরো 90 যোগ করলাম, তাহলে কত হলো? 270। এই 270° থেকে মাইনাস আছে, তাহলে আমরা যদি একটু বিয়োগ দিয়ে দিই, মাইনাস কোন চতুর্ভাগে পড়লো? তৃতীয় চতুর্ভাগে। শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় চতুর্ভাগে কে ধনাত্মক এবং কে ঋণাত্মক এটা আমরা বললাম। এবার হচ্ছে আমাদের কাজ, দেখো সাইন 270° মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা আছে। আমি তো তোমাদের আগেই বলে দিয়েছি যে পাই ভাগ 2 থাকতে হবে,
পরিবর্তনের জন্য, তাহলে পাই ভাগ 2 থাকলো। কিন্তু কন্ডিশন ছিল আমাদের এইখানে আমাদের কি হতে হবে, বিজোড় সহগ হতে হবে। তাহলে এখানে যদি 1 থাকে আমাদের বিজোড়, 1-এর বদলে যদি আমাদের এখানে 3 থাকে তাহলে কিন্তু বিজোড়। তোমরা ক্যালকুলেটর চেপে দেখো, এখানে 3 গুণন 180 ভাগ কত 2, এটা দ্বারা এটাকে ভাগ করলাম 90 হলো, তাহলে 3 9 27 270। তাহলে দেখো আমাদের বিজোড় সহগ আসছে পায়ের সাথে। এই কারণে শুধুমাত্র সাইন থেকে পরিবর্তন হয়ে কস হয়েছে। অনুরূপ ভাবে আমরা যদি কসের ক্ষেত্রে যাই, সাইন হলো, ট্যানের ক্ষেত্রে কস হলো, কট হলো, কটের ক্ষেত্রে ট্যান হলো, কোসেকের ক্ষেত্রে সেক হলো এবং সেকের ক্ষেত্রে কোসেক হলো। পাশাপাশি ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তনটা আসলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভাবো, যেহেতু আমাদের পাশাপাশি পরিবর্তন হয়ে গিয়েছে চিহ্নর ক্ষেত্রে, আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম চিহ্নটা তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র আমাদের ট্যান এবং কট, এই দেখো এই দুজন ধনাত্মক আর বাকি সবাই কি ঋণাত্মক। শিক্ষার্থী বন্ধুরা, যদি এখানে প্লাস হতো, আমি প্লাসেরটা একটু বলে দিয়ে যাই। প্লাস হতো যদি, তাহলে আমাদের কি হবে, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। প্লাস হলে এইটা দেখো একটু ভালো করে লক্ষ্য করে, সাথে প্লাস দিলাম চতুর্থ চতুর্ভাগে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, চতুর্থ চতুর্ভাগে চলে গেছে। চতুর্থ চতুর্ভাগে আমাদের শুধুমাত্র কস এবং তার বিপরীত সেক ধনাত্মক, বাকি সবগুলোই ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে এটার আগে ধনাত্মক চিহ্ন আসবে এবং এটার আগে ধনাত্মক চিহ্ন আসবে, আর বাকি সবার আগেই ঋণাত্মক চিহ্ন থাকবে, অর্থাৎ এই দুটাতে আমাদের ঋণাত্মক চিহ্ন হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা যদি ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য যাই, শিক্ষার্থী বন্ধুরা, 360 ডিগ্রি 2 পাই 180 গুণন 2, 360 ডিগ্রি মাইনাস থিটা আছে। আমি তোমাদের এখান থেকে একটু ড্র করে দেখাই, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। এটা 360, বিয়োগ হচ্ছে সামথিং, যেটা থিটা আমরা মান, তাহলে কোন চতুর্ভাগে পড়ে গেছে, চতুর্থ চতুর্ভাগে। তাহলে চিহ্ন নিয়ে আমাদের আর কোনো টেনশন থাকবে না। চতুর্থ চতুর্ভাগে যেহেতু, তাহলে আমাদের শুধুমাত্র কস এবং সেক ধনাত্মক হবে এবং বাকি সবগুলোই কি হবে, ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে। দেখো সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, কারণ চতুর্থ চতুর্ভাগে সাইনের মান মাইনাস। শুধু কস এর ক্ষেত্রে পজিটিভ, ট্যান 360 ডিগ্রি মাইনাস থিটার জন্য মাইনাস ট্যান থিটা, কট 360 ডিগ্রি মাইনাস থিটার জন্য মাইনাস কট থিটা, সেক 360 ডিগ্রি মাইনাস থিটার জন্য মাইনাস কোসেক থিটা এবং সেক 360 ডিগ্রি মাইনাস থিটার জন্য সেক থিটা। যেহেতু চতুর্থ চতুর্ভাগে এখানে আমাদের পাশাপাশি ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন ঘটবে না, কারণ আমাদের এখানে 2 পাই, কত হবে 2 পাই 360 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধু, আমরা যদি ভাবি এখানে প্লাস আছে, প্লাসের জন্য একটু সময় নিয়ে ভাবো কোন চতুর্ভাগে যায়। এটা হচ্ছে 360, সাথে কিছু যোগ, কোন চতুর্ভাগে চলে গেছে, হ্যাঁ প্রথম চতুর্ভাগে আসছে। ঠিকই বলছো, প্রথম চতুর্ভাগে। এই প্রথম চতুর্ভাগে আসার জন্য শিক্ষার্থী বন্ধুরা, এই প্রথম চতুর্ভাগে আসার জন্য সবার আগে ধনাত্মক চিহ্ন হবে।
কেউ আর ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট থাকবে না। অর্থাৎ আমাদের প্রথম চতুর্ভাগে যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আসুক সবাই ধনাত্মক চিহ্ন বিশিষ্ট হবে। এক নজরে চতুর্ভাগগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, কারণ এটা তোমাদের মনে রাখার জন্য সহজ হবে। এখানে দেখো সবগুলোই পজিটিভ হবে প্রথম চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট দ্বিতীয় চতুর্ভাগে। এখানে দেখো সাইন এই সিএসসি মানে কোসেক থিটা পজিটিভ, এখানে টেন কট পজিটিভ, আর বাকি সবগুলো দেখো উপরের গুলো ঋণাত্মক দেওয়া আছে। আমরা চারটা চিহ্ন দিয়ে একটু ভালো করে এটা আমরা মনে রাখতে পারবো আশা করি। গাণিতিক সমস্যা, আমরা যে অনুপাতগুলো শিখলাম সে অনুপাতগুলোর একটু প্রয়োগ দেখব আমরা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, মান নির্ণয় করতে হবে, অঙ্ক দেওয়া আছে এবং আর একটা অঙ্ক নেওয়া আছে আমাদের। এই দুটো হচ্ছে আমরা এখন কি করব, একটু প্র্যাকটিস করে দেখব যে আমরা এটা কিভাবে, যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলোর প্রয়োগ কিভাবে করব। দেখো প্রথম অঙ্কটা আমি নিয়েছি, মান নির্ণয় করো। এই অঙ্কটা আমরা যদি করতে চাই, প্রথমে দেওয়া আছে লিখে নিলাম। এই লাইনটাতে দেখো শিক্ষার্থীরা, এখানে আমার কত আছে, 5 পাই বাই তোমার হচ্ছে 14 আছে নিচে। এটা আমাদের কিন্তু তুলনামূলকভাবে বড় কোণ। এই কোণকে আমরা ভাঙার জন্য দেখো ভেঙেছি কিভাবে। এখানে লসাগু করো, কত হয়, 7 দুগুণে দেখো 14ই লসাগু। তাহলে এই পায়ের সাথে যদি আমরা করি তাহলে 7 পাই মাইনাস কত, 2 পাই। শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে আমাদের আসলো দেখো 5 পাই ভাগ কত, 14ই আসলো। তাহলে আমরা সঠিকভাবে এটা ভেঙেছি। এখানে কত আছে, 8 পাই বাই 7। আমি যদি এখানে পাই ডিভাইডেড বাই 7 লিখি, তাহলে দেখো তোমরাই নিজেরাই লসাগু করে বের করতে পারবে। 7 লসাগু, তাহলে 7 পাই প্লাস কত পাই ইকুয়াল টু 8 পাই বাই 7। তাহলে এটাও আমরা ভাঙা ঠিক আছে, আমরা বড় বড় কোণগুলোকে ভেঙে ছোট করতেছি। এরপরে হচ্ছে আমাদের লাস্ট এই কোণটাকে ভাঙবো। এই কোণটাকে দেখো আমি এখানে যদি প্লাস দিয়ে দিই তাহলে কি হবে বলতো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 9 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আর এখানে একই জিনিস আসতেছে, শুধু একটা প্লাসে আর একটা মাইনাসের পার্থক্য। এবার আমাদের কাজ দেখো তো, আমি বলেছি পাই ডিভাইডেড বাই 2 থাকলে পাশাপাশি ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন ঘটে। মনে পড়েছে? আশা করি সবাই মনে পড়েছে। দেখো এখানে cos পাই ভাগ 2 আছে, তাহলে sin স্কয়ার পাই ভাগ 2 স্কয়ার থাকার ফলে প্রশ্ন করতে পারো স্যার এটা পাই ভাগ 2 ছিল, মাইনাস ছিল প্রথম চতুর্ভাগ, তাহলে ধনাত্মক। এটাতে আমাদের পাই মানে 180 ডিগ্রি প্লাস থিটা আমাদের যায় হচ্ছে কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। তাহলে তো এই যে তৃতীয় চতুর্ভাগে গেল, কসের আগে মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু ধনাত্মক হলো কেন? শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এখানে স্কয়ার আছে, আমি তোমাদের ইন্ডিকেট করে দিচ্ছি, এখানে কি আছে, স্কয়ার আছে। স্কয়ার থাকার ফলে মাইনাস যে জিনিসের পুরি আমরা স্কয়ার দিচ্ছি কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে আমাদের কি আছে, পাই বাই 2, তাহলে অবশ্যই cos পরিবর্তন হয়ে কি হয়ে গেল, sin। যেহেতু cos দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক, গুড, ঋণাত্মক হওয়ার ফলে কিন্তু স্কয়ার আছে, তাই কি হয়ে গেল, ধনাত্মক চিহ্ন বিশিষ্ট হয়ে গেল। এখন তোমরা একটু লক্ষ্য করে দেখো এই দুটো আমাদের একই চিহ্ন এবং এই দুইটা একই জিনিস এবং একই চিহ্ন, তাহলে কি হবে, যোগ হবে। এখানে
যোগ করে দিব আমরা দেখো যোগ করে দিয়েছি। আর এখান থেকে তোমরা ক্লাস 9-10 একটা ফর্মুলা পড়েছো। কি ফর্মুলা পড়েছো? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এবং cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 1 প্লাস 1 একটু ভালো করে লক্ষ্য করে দেখো, 1 প্লাস 1, তাহলে এটা ইকুয়াল টু কত হবে আমাদের? 2। এখান থেকে আমরা পেয়ে গেলাম দেখো 2 চলে আসছে আমাদের। এরপরের প্রশ্ন আমরা নিয়েছি, দেখো আমাদের কি প্রশ্ন ছিল? tan থিটা ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 12 এবং sin থিটা ঋণাত্মক হয়, তবে এত এর মান নির্ণয় করো। আমরা মান বের করার জন্য একটা চিত্র নিয়ে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের প্রতিটা লাইন বাই লাইন বুঝিয়ে দেব। এখান থেকে দেখো, আমাদের এখানে tan এ দেওয়া আছে, sin ঋণাত্মক আছে, tan কিন্তু ধনাত্মক মান দেওয়া আছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো, এই চতুর্ভাগে tan কিন্তু ধনাত্মক, তাহলে আমাদের এই মানটা বের করতে হবে কোন চতুর্ভাগের কল্পনায়? এটা আমাদের তৃতীয় চতুর্ভাগের জন্য মানটা বের করতে হচ্ছে। তৃতীয় চতুর্ভাগে মান বের করতে যাওয়ার জন্য আমাদের শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাইনের মান লাগবে, কসের মান লাগবে, সেকের মান লাগবে। আমরা মানগুলো বের করতে চাই, তাহলে এ বি সি একটা ত্রিভুজ, যার এটা 90 ডিগ্রি, তাহলে এক সমকোণ। আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়ে আসছিলাম, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ কত? ভূমি স্কয়ার। এ বি কিন্তু অতিভুজ, তাহলে দেখো অতিভুজের স্কয়ার ইকুয়াল টু কত? আমাদের হচ্ছে ভূমি স্কয়ার তারপরে লম্ব স্কয়ার দিয়েছি। বিসি এর এই পাশে স্কয়ার ছিল, এই পাশে গিয়ে রুট হয়ে গেছে। বিসি এর মান কত আমাদের? 12, আর এসি এর মান 5। এই দেখো আমরা বসিয়ে দিয়েছি। 12 স্কয়ার 144, 5 স্কয়ার 25, 169 হয় এবি। তাহলে এবি এর মান কত আমাদের? 13 আসলো। রুট ওভার 169 সমান সমান 13 আসে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো এবার cos থিটা ইকুয়াল টু কি? ত্রিভুজ ভেদে cos থিটা ইকুয়াল টু, এই দেখো cos থিটা ইকুয়াল টু আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা ইকুয়াল টু যদি ভূমি বাই অতিভুজ হয়, ভূমির মান কত? 12, আর অতিভুজের মান আমরা কত বের করেছি? 13। এই দেখো 12 বাই 13। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে মাইনাস দিয়েছি কেন? আমি দেখো প্রথমেই বলেছিলাম আমরা কোন চতুর্ভাগের জন্য মানটা বের করব? তৃতীয় চতুর্ভাগের জন্য মানটা বের করতেছি। এই কারণে আমাদের cos এর আগে মাইনাস আসছে। cos হচ্ছে সেকের বিপরীত, তাহলে সেকটা কি হবে? শুধু বিপরীত হয়ে যাবে। দেখো নিচেরটা উপরে, উপরেরটা নিচে। কিন্তু আমরা কিন্তু সাইনের মানটা এখনো বের করি নাই, আমাদের সাইনের মানও লাগবে। এবার দেখো সাইনের মান আমাদের -5 বাই কত? 13। 5 কি ছিল? লম্ব। ভালো করে চিত্রটা লক্ষ্য করে দেখো তো, মনে করো আমাদের কি ছিল? লম্ব। এ সি এর মান ছিল 5, তাই লম্বের মান, আর অতিভুজ এ বি এর মান 13 ছিল। তৃতীয় চতুর্ভাগের জন্য মাইনাস চিহ্ন আসছে। এখন দেখো এটা আমাদের অঙ্ক, এখান থেকে আমরা cos মাইনাস থিটা ইকুয়াল টু, মনে পড়ে ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম যে আমরা সূত্রটা শিখলাম, সেখানে আমি বলেছিলাম ঘড়ির কাঁটার দিকে গেলে সবাই ঋণাত্মক হয়, কে কে বাদে? cos এবং sec বাদে। তাহলে cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, sec মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। দেখো আমি মান বসিয়ে দিয়েছি, কারণ cos এর আমি এখান থেকে মানগুলো আবারও তোমাদেরকে রেখে দেখাচ্ছি। cos থিটা ইকুয়াল টু আমাদের মান ছিল কত? মাইনাস ছিল। একটু ভালো করে ভাবো, 12 ভাগ কত ছিল? 13 ছিল। আর sec সমান সমান আমাদের কত ছিল?
sec থিটা ইকুয়াল টু আমাদের ছিল হচ্ছে মাইনাস এটা 13 ভাগ কত 12, কারণ বিপরীত। তাহলে দেখো সাইনের মান আছে, কসের মান আছে, সেকের মান আছে, tan এর মান তো আমাদের বইয়ে দেওয়াই আছে। tan এর মান কি দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, মনে পড়ে? হ্যাঁ, tan এর মানটা আমাদের দেওয়া আছে, দেখো tan থিটার মানটা আমাদের দেওয়া আছে কত ছিল, ধনাত্মক ছিল, 5 ভাগ কত ছিল 12 ছিল। তাহলে এই মানগুলো সব এখানে বসিয়ে দিয়েছি। সাইনের মানটা দেখো, এই যে সাইনের মান বসিয়ে দিয়েছি, কসের মানের আগে প্লাস আছে কিন্তু এখানে কি আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে গেল দেখো মাইনাস। এটা হচ্ছে আমাদের কসের মান, এটা আমরা সেকের মান বসিয়েছি, এটা tan এর মান বসিয়েছি। এবার দেখো এটা লসাগু করে, তাহলে 13 আর 13 লসাগু কত 13, উপরে দেখো 5 আর 12 কত হয় 17, কারণ যোগ হয়ে যাচ্ছে। নিচে কত হয় 12 লসাগু হয়, এবং আমাদের কত হয় এখান থেকে 5 থেকে 13 থেকে 5 বিয়োগ কত থাকে 8 থাকে। একটা লাইন তোমরা হচ্ছে যদি এখান থেকে একটু আমি লিখে দেখাচ্ছি তোমাদের, আমাদের এইখানে ছিল হচ্ছে 13, তারপরে ছিল হচ্ছে 5 যোগ হচ্ছে 12, 5 যোগ 12, এখানে মাইনাস কমন নিয়ে নিলাম, এখানে আমাদের 12 হলো, এখানে হচ্ছে মাইনাস 13 যোগ হচ্ছে 5, আমাদের দেখো 8 থাকে। তাহলে এইখান থেকে আমাদের আসে হচ্ছে মাইনাস 17 ভাগ 13, আর এখানে থাকে মাইনাস 8 ভাগ 12। এই যে মাইনাস দেখো এখানে মাইনাস আর এই মাইনাসটা, দুটো মাইনাস আমরা বাদ দিয়ে দিলাম। আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। দেখো এইখানে একটা মাইনাস চিহ্ন ছিল আর এখানের মাইনাস, এই দুইটা মাইনাস আমাদের বাদ। যদি দুইটা মাইনাস বাদ যায় তাহলে আমরা জানি কি ভাগ থাকলে উল্টে যায়, গুণ হয়ে গেল। 17 ভাগ কত 13 আসলো, গুণন এই 12 ভাগ 8। আমাদের যেহেতু কোনো কিছু দ্বারা ভাগ যাচ্ছে না, এখানে দেখো শুধু এইটাতে ভাগ যায়, এখানে হয় হচ্ছে যদি আমরা 4 দ্বারা ভাগ করি 2 হয়, আর এখানে হয় হচ্ছে 3। তাহলে 13 কে আমরা যদি 2 দ্বারা গুণ করি 13 দুগুণে 26, 17 কে 3 দ্বারা গুণ করলে 51। শিক্ষার্থী বন্ধুরা, এইটাই ছিল হচ্ছে আমাদের মান, নির্ণীয় মানটা আমরা বের করে ফেললাম। আজকে আমরা কি কি শিখলাম শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি কি শিখেছি এটা আমরা এক নজরে অবশ্যই পারবো, দেখব এবং করার চেষ্টা করব। আমরা দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার মানটা কি হবে বলতে পারবো এখন, বা করে দিতে পারবো। কস 90 ডিগ্রি প্লাস থিটার জন্য কি মান আসবে অবশ্যই আমরা এটা পারবো, এবং tan 180 ডিগ্রি প্লাস থিটার জন্য কত মান হবে সেটা আমরা পারবো, কারণ এটা আমরা আজকেই শিখেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কোনো কিছুই যদি শিখি সেটা যদি আমরা বারবার অনুশীলন না করি সেটা ভুলে যাব। এজন্য আমি তোমাদের কিছু অনুশীলন রেখেছি আজকের এই পাঠ সম্পর্কিত। দেখো আমি তোমাদের জন্য কিছু অনুশীলন রেখেছি, এটা তোমরা সবাই প্র্যাকটিস করতে পারবে এবং আশা করি সবার হবেও। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।